পেঁয়াজ দিয়ে এরকম চপ খেয়েছো? কি বানাতেই পারো না? আজ দিনটা ছিল বৃষ্টির, একটু ঠান্ডা ইচ্ছে হচ্ছিল পকোড়া খাওয়ার, কিন্তু আজ পকোড়া না বানিয়ে ভাবলাম নতুন কিছু, যেমন পেঁয়াজ দিয়ে চপ। চপ বানানোর জন্য প্রথমে আমি আলু সিদ্ধ করলাম, তারপর আলুগুলোকে এরকম ভেঙে নিলাম, তারপর বেসন, সুজি, হলুদ, লবণ, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিই। মাখা শেষ। এখন কড়াই একটু তেল দিয়ে পেঁয়াজ আর লঙ্কা গুলো ভেজে নিই। 2 মিনিট পর সেখানে টমেটো গুলো দিয়েও ভেজে নিই। একটু ভাজা হওয়ার পর সেখানে সেদ্ধ আলু ছাড়লাম, তারপর আলুগুলোকে ভালো করে নাড়িয়ে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর 5 থেকে 7 মিনিট আলুগুলোকে ভালো করে ভাজলাম। আচ্ছা, আপনি চাইলে এখানে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিতে পারেন। তারপর আলুগুলোকে ভালো করে ভাজার পর একটা থালায় উঠিয়ে নিলাম। এখন এই সিদ্ধ আলুগুলোকে একটু ঠান্ডা করতে, তো আমি এগুলোকে ঠান্ডা করলাম ফ্যানের নিচে নিয়ে। ঠান্ডা হওয়ার পর আলু সিদ্ধ গুলোকে এইভাবে গোল গোল করে 2 সাইডে এইভাবে পেঁয়াজ লাগিয়ে নেই। বাকি এই ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখেন হয়ে গেছে আমাদের পেঁয়াজি চপ। তো এগুলো এরকম করে করে সবগুলো বানিয়ে নিলাম। চপ আর পেঁয়াজি খেতে হলে যা বেশি লাগে সেটা হচ্ছে এই তেল। আচ্ছা, এখন কিন্তু কড়াইয়ে বেশি করে তেল নিতে হবে। তারপরে উপরে হাত দিয়ে দেখে নেবেন তেলটা গরম হয়েছে কিনা। তেল গরম হওয়ার পর পেঁয়াজি চপের মধ্যে ভালো করে বেসন মেখে তেলের মধ্যে ছেড়ে, চপগুলো যখন তেলের মধ্যে একটু লাল লাল হয়ে যাবে তখন সেগুলোকে নামিয়ে নেবেন। হয়ে গেল আপনাদের পেঁয়াজের চপ। তারপর সেখানে সস দিয়ে পরিবেশন করে দিতে পারেন। আচ্ছা, ক্যামেরার পিছনে কিন্তু আমি রয়েছি, প্রথম টেস্টটা আমি করব, তারপর ঘরের বাকিরা।